ডিএ বা কর্মসংস্থানই শুধু নয়, আমজনতার দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার রাজ্যের প্রশাসনিক ভূগোলটাই বদলে দিল নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় 2026-27 অর্থবর্ষের বাজেটে এক নজিরবিহীন ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং আইন শৃঙ্খলার সুবিধার্থে রাজ্যে তৈরি হতে চলেছে 5টি নতুন জেলা। রাজ্যের নতুন 5 জেলা কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সুন্দরবন বা বসিরহাটকে নতুন জেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও তা খাতায় কলমে রয়ে গিয়েছিল, বাস্তবে রূপ পায়নি। এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করল বিজেপি সরকার। সুন্দরবন ও বসিরহাটের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং হুগলির আরামবাগও পেতে চলেছে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা। অর্থমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক অঞ্চলের মানুষকে আর জেলা সদরের কাজের জন্য মাইলের পর মাইল ছুটতে হবে না। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন পুরসভা হবে। শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। তবে চমকের এখানেই শেষ নয়। জেলা বাড়ানোর পাশাপাশি এছাড়াও বেশ কয়েকটি মহকুমা এবং পুরসভা তৈরিরও প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব, গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা, শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব। নতুন জেলা ও পুরসভা তৈরি হলে যেমন প্রচুর নতুন সরকারি চাকরির পদ তৈরি হবে, তেমনই সাধারণ মানুষের সরকারি কাজ হবে অনেক দ্রুত। বাজেট পেশের পর রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রথম বাজেটেই মাস্টার স্ট্রোকে ছক্কা হাঁকালেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে প্রথম বাজেটেই রাজ্যবাসীর মন জয়ের সব রকম চেষ্টা করল নতুন সরকার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী এবং বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।